আসসালামু আলাইকুম। ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সব থেকে সহজ, বাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। তো এইসব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার আজকের এই রেসিপিটি ইলিশের বাটি ভাপা। বাই দ্য ওয়ে, আমি আইরিন ফ্রম আইরিনস ফুড ডায়েরি। তো চলুন ইলিশ মাছের এই রেসিপিটি শিখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা সরিষা বা হলুদ সরিষা, আর দিব 1 টেবিল চামচ কালো সরিষা। তারপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। এতে করে সরিষার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। একটা ব্লেন্ডারের জারে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি এখানে ভেজানো সরিষা দিয়েছি, যা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত ফাইনভাবে সরিষাটা পেস্ট হয়েছে। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা টিফিন বক্স নিয়েছি। এখন এটাতে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেলের পেস্ট, 1.5 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দেব পেস্ট করে রাখা সরিষাটা। এরপর যে আপনার চাইলে 1 টেবিল চামচ টক দইও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে তাতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখানে সয়াবিন তেল ব্যবহার করলে ইলিশের ভাপার অথেন্টিক টেস্টটা পাবেন না। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন এটাকে সরিষার মধ্যেই ঢেলে নিতে হবে। আর বুঝতেই পারছেন এই গরম সরিষার তেলটা দেওয়ার পর এর টেস্টটা কী লেভেলের বেড়ে যাবে। এবার সব শেষে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। কয়েকটি ইলিশের পিস নিয়েছি, এখন এগুলো এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু ফাঁকা ফাঁকা করে রাখলে ভালো হয়, এতে করে উঠানোর সময় মাছটা ভেঙে যাবে না। এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব, এতে করে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর গার্নিশের জন্য দিয়ে দেব সরিষার তেল। এবার ঢাকনাটা লাগিয়ে বাটিটা চুলাতে ভাপে বসিয়ে দেব আর অপেক্ষা করব ঘড়ি ধরে ঠিক 40 মিনিট। প্রথম 2 থেকে 3 মিনিট চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম, তারপর এটাকে একদম লো করে দিয়েছি। আর এই 40 মিনিটের মধ্যেই ইলিশের এই বাটি ভাপাটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এর থেকে অসাধারণ একটা স্মেল বের হয়েছে। গরম ভাতের সাথে যদি আপনারা এই ভাপা ইলিশটা পরিবেশন করেন তাহলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা এতটাই মজার হয়ে থাকে। যারা বাসায় এখনও এই রেসিপিটা ট্রাই করেনি তারা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। দেখলেন তো কত সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইরকম মজাদার ও সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।